হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কলাপাতা ইলিশ মাছ ভাপা। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে আমি ইলিশ মাছগুলোকে আঁশ ছাড়িয়ে বাজার থেকেই আমি কেটে নিয়ে এসেছিলাম। তারপরেও তো একটু আঁশ থাকে, যাই হোক আমি সেগুলো বাড়িতে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি দেব না, মাথাগুলোকে আমি তুলে রাখছি। আজকের মাছটা কিন্তু আমি কলাপাতায় রান্না করব। দেখুন, খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে কত সহজেই তাড়াতাড়ি এই মাছটা রান্না করা যায়। সবার প্রথমে আমি সর্ষেটাকে বেটে নেব। এখানে আমি 5 চামচ সর্ষে দিয়ে দিয়েছি, 15টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই আপনারা কাঁচা লঙ্কা দেবেন। 1 চামচ লবণ, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিলাম। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, সর্ষের তেল 4-5 চামচের মতন আমি সর্ষের তেল দিয়েছি, লবণ। এবারে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। এবার মাছগুলো মেখে আমি রেখে দিচ্ছি। এবারে এরকম একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে আমি একটু কেটে নেব। একটা কাঁচি দিয়ে কলা পাতাটাকে কেটে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য একবার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কেমন খেয়েছেন। এবার সব কলাপাতাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এবার একটা ননস্টিকের প্লেট নিয়েছি, এর উপরে আমি কলাপাতাগুলো সাজিয়ে নিচ্ছি। এই কলাপাতার উপরে আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে সম্পূর্ণ সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 চামচের মতন ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর কতগুলো গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে 2টো কলাপাতা দিয়ে আমি ঢেকে দিলাম। গ্যাসের ওভেনটা একদম লোতে রেখে দিচ্ছি। এবার এই প্লেটটা আমি গ্যাসের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি এটা হতে দেব। এবার 10 মিনিট পরে খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ বেরিয়ে গেছে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। এবার একটা স্টিলের প্লেট আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঢেকেই আমি এবার মাছটাকে উল্টে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আপনারা উল্টে দেবেন। এবার ননস্টিকের প্লেটটাকে আমি আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়ে সবার নিচে যেই কলা পাতাটা আছে সেটা ধরে টেনে ননস্টিকের কড়াইয়ের উপরে আবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে আমি এবার 10 মিনিট আবার হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল কলা পাতায় ইলিশ মাছ ভাপা। ননস্টিকের প্লেটটা গ্যাসের থেকে আমি এবার নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে আস্তে আস্তে পাতাগুলো সব তুলে নিচ্ছি। জাস্ট অসাধারণ হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। মাছটা কতটা সফট হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। আমার নতুন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।